হ্যালো বাচ্চারা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা আমার লাইক মুখটা সাবস্ক্রাইব করে নদীতে দিবে। কি চকচক এখন করছে। ভিডিওটা দেখো। এই কেমন নদী রে, জলে নৌকা ভাসে না কেন? মনে হয় ঘুমাচ্ছে নদীটা। পিল্টু, তুই ওই নদীর ধারে কেন? সরে দাঁড়া। নৌকা ভাসাচ্ছি মা। মা মা দেখো, আমার নৌকা মাঝখানে গিয়ে থেমে গেছে। তুই ওই নদীর ধারে কেন? সরে দাঁড়া। মা, আমি তো শুধু নৌকা ভাসাচ্ছিলাম। ওই নদীটা অভিশপ্ত, ওখানে আর যাসনি কখনো, আর আসবি না এখানে, বুঝলি? কিন্তু মা, নদীটা তো মরেনি, দেখো না মাছ লাফাচ্ছে মা। যে নদী মরে গেছে সেই তো সবচেয়ে ভয়ঙ্কর, আর কখনো আসবি না এখানে। আমি আমি এখানেই আছি। মা, আমি তোমাকে খুঁজছি কতক্ষণ ধরে। তোমাকে খুঁজতে খুঁজতেই তো ওখানে চলে গিয়েছিলাম। তবে তুমি এত দূরে কেন গিয়েছিলে? আমাদের বাড়ির পাশেই তো নদী আছে। ওই নদীর জল নোংরা হয়ে গেছে রে বাবা, এখন কেউ যায় না ওখানে, আর ওদিকটায় তুইও যাবি না। নোংরা? আমি তো দেখলাম মাছ লাফাচ্ছে সেখানে। নোংরা জলে মাছ থাকে কেমন করে মা? বলো না মা, সবাই তো বলে নদীটা মরে গেছে, তুমিও তাই বলো। তাহলে কারা যায় ওখানে? বিল্টু, ওই নদীর ধারে ভুলেও যাবি না। আর কত করে বলবো, হ্যাঁ? এত প্রশ্ন কেন করিস? কেন মা, নদীটা কি ভয় পায়? ভয় নদী পায় না রে, ভয় মানুষ পায়। আর নদীটা নদীটা শান্ত না, ওর বুকের ভেতর কেমন আগুন ঘুমায়। আগুন? জলে আগুন থাকে কেমন করে? কিছু আগুন দেখা যায় না রে বাবা, শুধু অনুভব করা যায়। ভুল করে একবার যদি শুয়ে ফেলিস, তবে সে সব পুড়ে যায়। মা, তুমি কিছু লুকোচ্ছ। আমি নদীর কাছে যাব, নিজে চোখে দেখে আসব, নিজে চোখে। না, একদম না। আমি যতদিন বেঁচে আছি তুই ওই নদীর ধারে পাও দিবি না। সব ফসল জমিদারকে দিলে সংসার কিভাবে চলবে? পেটের ভাতের দামও তো মাটি থেকে উঠে না এখন। ও রমেশ, শুনলি খবরটা? রমেশ, কিসের খবর রে? আবার কোনো বিপদ নাকি রে? জমিদার এবারও আগের চেয়ে বেশি ভাগ চাইছে। গতবার অর্ধেক নিয়েছিল, এবার 3 ভাগ চায়। 3 ভাগ? এরা কি গরিবের রক্ত চুষে খাবে নাকি রে? সবাই বলে কিছু বলিস না, না দিলে নাকি মাঠ বন্ধ করে দেবে। আমাদের নামে জমির খতিয়ান তো ওদের হাতেই। মাটি আমাদের, ঘাম আমাদের, তবুও ফসলের অধিকার ওদের। এ কেমন বিচার বলতো মহেশ? বিচার বলে কিছু আছে রে এখানে? জমিদারি আইন, জমিদারি সব। কালই জমিদারের লোক আসবে ফসল তুলতে, কিন্তু আমি এবার দেব না মহেশ, আমি এবার কিছুতেই দেব না। পাগল হয়েছিস নাকি? ওরা ছাড়বে না তোকে। ভয় পেলে বাঁচা যায় না রে। এই মাটির জন্যই আমি শ্বাস নেই। মাটির ফসল যদি নিজের হাতে না খাই, তবে এর পরিশ্রম কিসের? রমেশ, আকাশ দেখেছিস? মেঘে কালো হয়ে আসছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে রে। হ্যাঁ, এই মেঘের নিচে আগুন জমেছে মহেশ। হয়তো মাটিও আজ বলবে কথা। আজ আমি জমিদারের বাড়িতে যাব রে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি যাব। যা হয় তা হবে। যাস আর যাই করিস, সাবধানে কথা বলিস। আমি বাড়িতে যাই, তুইও বাড়িতে যা।
আকাশে মেঘ, কি যে হবে। কে রে, কে এলো সন্ধ্যার মুখে? আমি বাবু, আমি রমেশ। দক্ষিণ পাড়ার ক্ষেত আপনার কাছে চাষ করি। ও, সেই রমেশ। আয় আয় আয়, বল দেখিনি কি চাই। বাবু, এ বছর ফসল কম হয়েছে। বলছিলাম কি, যদি কিছুটা ভাগ কম নেন, আমার সংসারটা বেঁচে যেত বাবু। কম নেব? তুই জানিস কার মাটিতে চাষ করিস? জানি বাবু, আপনার মাটি। তাহলে ধানও আমার। আমি না দিলে তুই একটা আটি ধানও ঘরে নিতে পারবি না। পারবি বল? জানি বাবু, কিন্তু সংসারে খাওয়া নেই, বউ সারাদিন চিন্তা করে, ছেলে বিল্টু খালি পেটে ঘুমায়। যদি কিছুটা কম নেন, আমি পরের বার বেশি দিয়ে দেব। আমি রতন চৌধুরী। আমার এক কথা এক আইন। আমি একবার যা বলেছি তাই হবে। চাষারা বড় মজার জাত। মাটির সাথে কাজ করে বলে আর ভাবে মাটি তাদের মা। কিন্তু ভুলে যাস না, সেই মাটি আমি তোর পায়ের নিচ থেকে টেনে নিতে পারি রে। বাবু, আমি আপনার বিরুদ্ধে কিছুই বলছি না, শুধু একটু দয়া চাচ্ছি। না দিলে মরতে হবে যে। মরবি তো মর, আবার খাতায় শুধু হিসাব চলে, দয়া নয়। কাল সকালে সব ধান আমার গুদামে আসবে, না এলে তোর জমি যাবে, বুঝেছিস? এখন যা। আর হ্যাঁ, মনে রাখিস, চাষারা নদীর কাদার মতো, শুকালে ফেটে যায়, বৃষ্টিতে গলে যায়। তোর কোনো অস্তিত্ব নেই রে রমেশ, যতক্ষণ না আমি আছি। নদী শুকায়, আবার জোয়ারও আসে বাবু, মনে রাখবেন। মা, বাবা কখন আসবে? অন্ধকার হয়ে গেছে তো। আসবে রে আসবে, একটু পরেই আসবে। জমিদার বাড়ি দূর তো, তুই ভাত খেয়ে নে বাবা। না, আমি বাবার সঙ্গে খাবো। এখন এলে? কিছু বলেছো বাবুকে? জমিদার ধান ছাড়বে না, এক দানাও না। বলল, ধান আমার, মাটি আমার। এবার বুঝি খালি হাড়ি বাজবে ঘরে মিথিলা। কিন্তু আমি তো ওই মাটিতেই কাজ করি রমেশ। আমাদের ঘামেই তো ধান ওঠে, আর তারপরও সব ওদের। এই গ্রামে মাটিরও মালিক আছে রে বউ, যেন ওপরওয়ালার কাগজে নাম লেখা। বাবা, তুমিও নিজের মাটি বানাও না, আমি তোমার সঙ্গে মাঠে যাব। আমরা একসাথে অনেক ধান লাগাবো। এই মাটিতে ঘাম ঝরিয়ে ফসল ফলায় আমরা, কিন্তু ফল খায় অন্য কেউ। আমরা মানুষ না, যেন নদীর কাদা আমরা, শুকলেই ফেটে যাই। কাদা শুকায় ঠিকই, কিন্তু বৃষ্টি নামলে মাটিতে আবার প্রাণ আসে। হয়তো আজ নয় কাল, কিন্তু একদিন না একদিন নদী ঠিক জেগে উঠবেই। নদী? সেই নদী তো আজ মরা মিথিলা। এক সময় এই নদীতেই বাপদাদার পেট চলতো, এখন শুধু নীরব জল আর ভয় মিথিলা। আমি তো দেখেছি মা, আজ সকালে নদীতে একটা মাছ লাফ দিয়েছিল। যদি আবার মাছ আসে, আমরা খেতে পারবো না। ওই নদীকে কেউ সই না বাবা, ওখানে অশুভ কিছু আছে। নদীটা এখন শুধু জল না, অভিশাপ আছে। যদি সত্যি ওখানে অভিশাপ থাকে, তবে সে একদিন উত্তর দেবে। নদী যদি মানুষকে শোনে, তবে একদিন হয়তো আমাদের কথাও শুনবে। মা, নদীটা নড়লো কেন? চুপ কর বিল্টু, নাম নিস না।
এখন ঘুমাতো। মা, মা, জমিদার বাবুর গাড়ি আসছে। বুঝছি, আর রেহাই নেই আজ, আর রেহাই নেই। এই রমেশ, সময় শেষ, ধান কোথায়? বাবু, ফসল ঠিক মতো শুকায়নি এখনো, 2 দিন সময় দিন, আমি সব তুলে দেব। সময়, তোদের মতো চাষারা সময় চায়, কাজ চায় না।